কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শফাতের আশা রাখি কঠিন হাশর ময়দান আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের খেদমতে পুনরায় অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ ভালোবাসাপূর্ণ ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান কুদরতি দরবারে সুমহান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর পবিত্র মসজিদে জুমার দিন আমাদেরকে জুমার নামাজটুকু আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান। সকলের জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল সানি মাসের শেষ জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ইত্তিবাউল মাযহাবি ওয়াজিব, মাযহাবের অনুসরণ করা ওয়াজিব, এই সম্পর্কে আজকের আলোচনা। মাযহাবের অনুসরণ করা কি? আচ্ছা এরা কি কথা কইতাছে না বইতে বইতে কথা কইলে গাট্টা দূরে বানিয়ে দিবে তো ফির ফিরে লাগে। মাযহাবের অনুসরণ করা কি? ওয়াজিব। আবার কেউ কেউ এটাকে ফরজ বলেছেন। মাযহাব কিন্তু অনুসরণ করা সবার জন্য ফরজ না, সবার জন্য ওয়াজিব না। যারা মুস্তাহিদ, যারা নিজেরা জগৎ বিখ্যাত আলেম, তারা কোনো মাযহাবের অনুসরণ করে না, তারা সরাসরি আল্লাহর রাসূলকে অনুসরণ করে। আর মুস্তাহিদ যারা না, আমরা সাধারণ মানুষ যারা নামাজের মাসালা নিয়ে বিপদে পড়ি, রোজার মাসালা নিয়ে বিপদে পড়ি, হালাল হারামের মাসালা নিয়ে আমরা অনেক ইসলামিক শরীয়তের মাসালাগুলো নিয়ে অনেক সময় বিপদে পড়ি। আমাদের জন্য হচ্ছে মাযহাব অনুসরণ করা ওয়াজিব। এই সম্পর্কে আজকের আলোচনা একটু মনোযোগ দিতে হবে, একটু কঠিন বিষয়টা, একটু বুঝতে গেলে একটু কঠিন। আমি চেষ্টা করব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবের? হানাফি মাযহাব। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এই সমস্ত দেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী। বিশেষ করে এশিয়া মহাদেশে বলা হয় বেশিরভাগ অংশ হানাফি মাযহাবের অনুসারী। আর অন্যান্য মানুষগুলি শাফি মাযহাবের অনুসারী, কেউ কেউ মালিকি মাযহাবের অনুসারী, কেউ কেউ হাম্বলি মাযহাবের অনুসারী। তো আমরা যারা হানাফি মাযহাব মানি, তাই বলি কি শাফি মাযহাব যারা মানে তাদেরকে আমরা মন্দ বলতে পারবো? যারা মালিকি মাযহাব মানে তাদেরকে কি মন্দ বলতে পারবো? আচ্ছা আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, দেখি জানা থাকলে উত্তর দিয়েন। মাযহাব শব্দের অর্থ কি? যদি আপনাকে বলি আপনি তরিকায় কোন তরিকা, আপনি বলবেন কাদরি বা চিশতি। যদি বলি মাযহাবে হানাফি, যদি বলি আকীদায়ে সুন্নি, যদি বলি ধর্মে, তাহলে বলবেন মুসলিম। কথা ঠিক না? আমাদের তো একটা পরিচয় আছে নাকি?
আমাদের একটা পরিচয় আছে। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হচ্ছি মুসলমান, আমাদের তৃতীয় পরিচয় আমরা হচ্ছি সুন্নি, আমাদের চতুর্থ পরিচয় আমরা হচ্ছি হানাফি, আমাদের পঞ্চম পরিচয় আমরা হচ্ছি কাদরি। বলেন না মারহাবা। এই যে আমরা মাযহাবগুলি অনুসরণ করি, তরিকাগুলি অনুসরণ করি, কেন করি, দরকারটা কি? রাসূলকে অনুসরণ করলেই তো চলে। কিছু কিছু মৌলভী যারা লা মাযহাবী, যারা কি মাযহাবী, একটু বোঝার চেষ্টা করবেন। আমি কাউকে গালি দেব না, যারা রাসূলকে গালি দেয় একমাত্র আমি তাদের বিরুদ্ধে বলবো। যারা আল্লাহকে গালি দেয়, যারা ওলি আল্লাহদেরকে গালি দেয়, যারা তাদের বিরোধিতা করে তাদেরকে গালি দেব, কিন্তু মাসালা নিয়ে যাদের মধ্যে বিরোধ, একটা মাসালা নিয়ে নামাজের হাত কোথায় বাঁধবে, কি আসবে বিষয়, এইটা নিয়ে যাদের মধ্যে দরবার, এরা আমি গালি দেই না। কেন দেই না? কারণ এরা কোনো না কোনো মাযহাব তো মানতেই আছে। কেউ বুহো বানতেছে, কেউ নাবির নিচে বানতেছে, কেউ সাইরা দিতেছে, কোনো না কোনোটা তো মানতেছে। অতএব এরা গালাগালি করার কি দরকার? শুধু তাদেরকে বোঝানোটা দরকার। আসেন, মাযহাব শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ। মাযহাব শব্দের বাংলা অর্থ কি? পথ। এখন যারা লা মাযহাবী, আমার লা মাযহাবী ভাইয়েরা জগতের সমস্ত মানুষদেরকে বুঝাইতে চায়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার বান্দারা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তো আল্লাহ নিজে বলছে আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মাঝখানে মাযহাব আসলো কোথায় থেকে? সরাসরি রাসূলের অনুসরণ করেই তো চলে। রাসূল কি কোনো মাযহাব মানছিল নি? সাহাবায়ে কেরাম কি কোনো মাযহাব মানছিল নি? তাবেঈনরা কি কোনো মাযহাব মানছিল নি? তাবেঈনরা কি কোনো মাযহাব মানছিল নি? এই রকম প্রশ্ন সাধারণ মানুষের মাঝখানে ছুড়ে দেয়। সাধারণ মানুষের মাঝখানে যখন এই প্রশ্নগুলি ছুড়ে দেয়, তখন মানুষগুলি বিপদের মধ্যে পড়ে যায়। তখন বাধ্য হয়ে তারা লা মাযহাবী হয়ে যায়। কথা ঠিক কিনা? একটু বুঝেন। আল্লাহর রাসূল যিনি নিজেই তো আদর্শ, উনি আবার কাকে মানবে? সবাই তো ওনাকে মানবে, উনি তো কাউকে মানার প্রশ্নই আসে না। উনি আল্লাহর দেখানো পথ শরীয়ত অনুযায়ী তিনি চলেছেন। তামাম দুনিয়ার সমস্ত মানুষ ওনাকে অনুসরণ করেছে। কথা ঠিক না? এবার যদি বলেন সাহাবায়ে কেরাম মাযহাব মানতো কিনা, তাহলে আমি বলবো সাহাবায়ে কেরাম অবশ্যই মাযহাব মানতো। যেই মাযহাবের নাম হচ্ছে মাযহাবে মুহাম্মদী, মানে আমার নবীকে তারা অনুসরণ করত। কথা ঠিক কিনা? যদি বলি তাবেঈনরা কি মাযহাব মানতো নি? হ্যাঁ মানতো। কাকে অনুসরণ করত? আমার নবীকে অনুসরণ করত। তাবেঈনরা কাকে অনুসরণ করত? নবীকে অনুসরণ করত, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করত। এইভাবে পর্যায়ক্রমে যতগুলি ধারা অতিবাহিত হয়েছে, সবাই কাউকে না কাউকে অনুসরণ করেছে। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা রাসূল পাকের অনুসরণ করব, আমরা রাসূল পাকের আদর্শ ফলো করব। কিন্তু রাসূল পাকের আদর্শ ফলো করতে গিয়া আমরা যেন কোনো বিপাকের মধ্যে পড়ে না যাই, মাসালা নিয়ে যেন কোনো দ্বন্দ্বের মধ্যে পড়ে না যাই, কোনো একটা শরীয়তের মাসালা নিয়ে যেন কোনো দরবারের মধ্যে আমরা জড়ায় না যাই। এই জন্য আল্লাহ কয় ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইসলাম ধর্মের উপরে জ্ঞানবান, ওই সমস্ত উলিল আমরের কে অনুসরণ করো, উলিল আমরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। উলিল আমর যারা, তাদের ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা বুঝলাম, রাসূলের ইত্তেবা বুঝলাম। উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে তারা যুগ যুগ ধরে ইসলামী শরীয়ত প্রচার করতে গিয়া, ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন করতে গিয়া যে সমস্ত উলামায়ে কেরাম যুগ যুগ ধরে গবেষণা করেছেন, যুগ যুগ ধরে যারা ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, ওই সমস্ত ইসলামী পণ্ডিত যারা, তাদেরকে বলা হয় উলিল আমর। আল্লাহ ডাক দেয়া কয় যারা উলিল আমর, তোমরা তাদেরকেও অনুসরণ করো। এবার আসেন, আমরা রাসূলকে কি বাদ দিয়া হানাফি মাযহাব অনুসরণ করি, নাকি রাসূলের আদর্শকে ফলো করতে গিয়াই হানাফি মাযহাবকে অনুসরণ করি? কথা ঠিক না? বরং রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে আমরা মাযহাব মানি না।
বরং রাসূলের সুন্নাত ঠিকঠাক পালন করার জন্যই মাযহাব মানি। কথা ঠিক না বেঠিক? বাবারা আমার, এই মাযহাব বহু মাযহাব আছে, এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে চারখানা মাযহাব। মাযহাবে হানাফি, মাযহাবে শাফি, মাযহাবে মালিকি, মাযহাবে হাম্বলি। মাযহাবে হানাফি যেই মাযহাব, এই মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছে হযরত নুমান বিন সাবিত, প্রকাশ্য নাম হচ্ছে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শাফি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম হচ্ছে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম হচ্ছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হাম্বলি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম হচ্ছে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই চারজন ছিলেন যুগ শ্রেষ্ঠ এক একজন ফকিহ। সূরা বলেন সুবহানাল্লাহ। ফকিহ বলতে মুফতি, যুগ শ্রেষ্ঠ মুফতি ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ওনারা। সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, ইসলামী শরীয়তের যে মাসালা, এই মাসালাগুলি গবেষণার মাধ্যমে একদম সলিড ভাবে, সহজ ভাবে মানুষের সামনে উপস্থাপন যারা করেন ওনারাই হচ্ছেন মাযহাবের ইমামগণ। এবার আসেন আমরা একটু ঘুরে আসি, ইমামে মানে মাযহাবের ইমাম যারা, তাদের জ্ঞান কতটুকু, তাদের মর্যাদা কতটুকু ছিল, তাদের পাণ্ডিত্য কতটুকু ছিল, এই সম্পর্কে জেনে আসি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি জন্মগ্রহণ করেছিলেন কুফা নগরীতে এবং তিনি ব্যবসা করতেন কুফা নগরীতে। ওই কুফা নগরীতে তিনার ছিল একটা কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। তিনি কাপড়ের ব্যবসা করতেন। ইমাম মালিক না কে যেন ডেকসির ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন আর এলেম চর্চা করতেন, ব্যবসা করতেন আর এলেম চর্চা করতেন। এলেমের মাধ্যমে তার পেটের ধান্দা করতেন না, বরং ব্যবসার দ্বারা তিনি তিনার পেট চালাইতেন। সুবহানাল্লাহ। আর মানুষ যে হাদিয়া দিত, মানুষ যে খুশি হয়ে তাকে তোহফা দিত, ওইগুলা দিয়া তিনি কিতাব কিনে গবেষণা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কত জ্ঞান, ওনার একটু ইতিহাস আপনাদেরকে বলি। ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হচ্ছে নুমান বিন সাবিত। ওনার আব্বার নাম হচ্ছে সাবিত, ওনার নাম হচ্ছে নুমান। উনি ওনার বাবার নামের সাথে নাম মিলাইয়া নুমান বিন সাবিত রেখেছেন। তো ওনাকে সবাই কিন্তু চিনে ইমাম আবু হানিফা নামে। তো ওনার নাম আবু হানিফা কেন? একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনায়। একজন ইমামে আযম আবু হানিফার কাছে এসে প্রশ্ন করলো, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে। কি প্রশ্ন? প্রশ্নটা একটু লজ্জাজনক, প্রশ্নটা একটু মানে মন্দ, কথাগুলো একটু মানে শুনতে খারাপ লাগে। যদিও শুনতে খারাপ লাগে তারপরেও আপনাকে বলতে হবে। তখন ইমামে আযম আবু হানিফার কাছে লোকটা বলতেছে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই একটা কুকুর কখন বালেগ হয়? একটা কুকুর কখন বালেগ হয়? ইমামে আযম আবু হানিফা উনি তো টেনশনে পড়ে গেলেন, কিরে কত পড়া পড়লাম কিন্তু কুকুর বালেগ থেকে আমার পড়া। ইমামে আযম কয় এগুলা তো আমার পড়া না, আমার পড়া যেটা আমি তো সেটা পড়তেছি। এখন তো প্রশ্ন করে লইছে, যুগ শ্রেষ্ঠ ইমাম যাকে সবাই মানে, উনি যদি জবাবটা দিতে না পারেন তাহলে তো মানুষ মন্দ বলবে, ঠিক না? এখন তিনি কি জবাব দিবেন? উনি সাফ সাফ বলে দিলেন যে উত্তরটা আমার জানা নাই। সুবহানাল্লাহ বলেন না? সাফ সাফ বলে দিলেন যে উত্তরটা আমার জানা নাই। ওই লোকটা হাসতে হাসতে বাইরিয়া জায়গা, হ্যাঁ ইমাম হইছে। এই প্রশ্নটার উত্তর দিতেছে না তো সহজ একটা প্রশ্ন। কিছু ফাতলা মানুষ আছে না, হুজুররা রায়া নামাজের মাস্তা না জিগায়া জিগা হুজুর বিসমিল্লাহ কইয়া মদ খাওন জীবন। হ্যাঁ ভাবছে বিসমিল্লাহ কইয়া মদ খেলে মদ হালাল হয়ে যাবো, আল্লাহর নামে শুরু করুন। একটা পশু যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জব করলে এটা হালাল হয়ে যাবে, মদ যদি বিসমিল্লাহ কয়ে খাই তো হালাল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ কয়ে বিষ খায়েন, মরতেন না। হ্যাঁ চেক করে দেখেন, মইরা ঠ্যাং হয়ে যাবে না, জানাজা আমার উপরে লাগবে বলে তাক দুই চেষ্টা আর করেন না। ইমামে আযম আবু হানিফা বললেন আমার জানা নাই। লোকটা হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। তখন ওই লোকটার অট্টহাসি দেখে ওনার মেয়ে, নাম ছিল হানিফা, নাম কি? মোসাম্মদ হানিফা আক্তার। উনি কোন দিকে বের হয়ে বলে, কি হয়েছে আপনি হাসতে হাসতে চলে যাচ্ছেন কেন? তোমার বাপরে একটা প্রশ্ন জিজ্ঞাসলাম কিন্তু পারে না।
বলে কি প্রশ্ন একটু আমাকে বলো। তোমার বাপেই পারছে না তুমি পারবা কেমনে? কয়ই দেখো না। তখন বলতেছে আমি জিজ্ঞাসলাম একটা কুত্তা কখন বালে হয়? তখন মেয়েটা বলতেছে তুই জানোস না কুত্তা যখন ঠ্যাং তোলার জামুতে তখন বুঝবে বালে গেছে। এই লোকটা খুব বাপ রে বাপ, বাপের থেকে জিয়ার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন বলে দিলেন, ইমামে আজম আবু হানিফা দূর থেকে মেয়ের প্রশ্নের উত্তরটা শুনেছেন। শুনে ইমামে আজম আবু হানিফা মেয়েকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, মা এত কঠিন একটা প্রশ্নের উত্তর তুমি এত সহজভাবে দিয়ে দিলে। মা আজকে থেকে আমার নাম নুমান বিন সাবেত না, আজকে থেকে তোমার নামটাও আমার নামের সাথে জোড়ায়া দিলাম। আজকে থেকে আমার নাম হচ্ছে হানিফার পিতা, হানিফার বাবা মানে আবু হানিফা। সেই ইমামে আজম আবু হানিফা, উনার যেই মাযহাব, এই মাযহাব আমরা ফলো করি, উনার মাযহাব আমরা অনুসরণ করি। হানাফি মাযহাবের কিছু নিয়ম কারণ আছে, যেমন পুরুষ দাঁড়াবে তার পাটাকে নিম্নে 4 আঙ্গুল ফাঁক করে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। 4 আঙ্গুলের বেশি যদি প্রয়োজন হয় ফাঁক করতে পারবে, কিন্তু 4 আঙ্গুলের কম সরাইয়া সে দাঁড়াতে পারবে না। 2 আঙ্গুল সরাইয়া দাঁড়ানোটা অনুচিত। 4 আঙ্গুল নিম্নে এইরকম মেলায়া দাঁড়াতে হবে, এইটা হানাফি মাযহাবের নিয়ম। তারপরে নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা হানাফি মাযহাবের নিয়ম। বারবার তাকবীর তুলন নাই, এটা হানাফি মাযহাবের নিয়ম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় বাকি 4টা আঙ্গুল মুঠ করে একটা আঙ্গুল দিয়ে আল্লাহর দিকে ইশারা করে বোঝানো যে ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এইভাবে ইশারা দিয়ে বোঝানো, এটা হানাফি মাযহাবের নিয়ম। বলেন না মারহাবা? এইটা হানাফি মাযহাবের নিয়ম। এইরকম বহু নিয়ম আছে যেগুলো হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আপনারা হয়তো মাসালাটা অনেকে জানেন অনেকে জানেন না। এই যে ঘোড়া কিন্তু আমরা দৌড়াই, ঘোড়ারে আমরা খাওয়াই, ঘোড়া দিয়ে আমরা গাইন টানি, ঘোড়া দিয়ে আমরা কত কিছু করি, কিন্তু ঘোড়ার গোশত তো আমরা কেউ খাই না। খাই না। ঘোড়ার গোশত কেন খাই না? কারণ ঘোড়ার গোশত খাওয়া হারাম, সরাসরি কোরআনে নাই। ঘোড়া খাওয়া এমন বহুত কিছু আছে সরাসরি হারাম, কোরআনে নাই। ওই মাযহাব এসে সেটাকে কি করছে? হারাম করছে, কারণ সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘোড়ার গোশত খাওয়া হারাম, এইটা হানাফি মাযহাবের আইন। কিন্তু শাফি মাযহাবে ঘোড়া খাওয়া যায়। ঘোড়া খাওয়া যায় যখন জানান শাফি মাযহাব মানলে একটাই মানতে হবে, 2টা মানার কোন নিয়ম নাই। একটু সহজে বুঝাই আপনাদেরকে, মাযহাব এতগুলো হইলো কেন? অনেকে বলে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল আমাদের একজন, আমাদের রাসূল একজন। তো সবগুলা যদি এক হয়ে থাকে তাহলে মুসলমানের মধ্যে এত দল কেরে? প্রশ্ন একটা করে না, মুসলমানের মধ্যে এত দল কেরে? আসেন দল কেন আমি আপনাদেরকে বলি বাবা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টি মাযহাব, এই 4টি মাযহাব কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে না। এই 4টা মাযহাবই হচ্ছে কোরআন সুন্নাহর ভিতরে। কিসের ভিতরে? ভিতরে। এবার আসেন কিভাবে এটা, একটা হাদিস আপনাদেরকে শোনাইলে বিষয়টা বুঝতে সহজ হবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজকে মানে আমাকে ইয়ামেনে প্রেরণ করে বললেন, তুমি যে ইয়ামেন যাইবা তোমার কাছে তো বিচার আসবে, তুমি কিভাবে বিচারটা করবা একটু বলে দাও। তখন তিনি বলতেছেন যে আমি বিচার করব আল্লাহর কুরআন অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন না? কি অনুযায়ী? আল্লাহর রাসূল বললেন তুমি যে ইয়ামেন যাইবা যে কোনো কিছুর সমাধান দেওয়ার জন্য তুমি কিভাবে সমাধানটা দিবা একটু খুলে আমি নবীকে বলো। তখন মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন যাব আমার কাছে কোনো দয় দরবার আসলে সেইগুলো আমি মীমাংসা করব প্রথমে আল্লাহর কোরআনকে ফলো করে। আল্লাহর নবী বলেন যদি তোমার সেই বিষয়টা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে না থাকে তাহলে তুমি সমাধান করবে কিভাবে? তখন মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তখন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করব। সুবহানাল্লাহ। তখন আপনি নবীর হাদিসকেও কাজে লাগাবো। আল্লাহর নবী বললেন, শোনো মুআজ, যদি দেখো এমন একটা বিষয় যেই বিষয় কোরআনেও নাই হাদিসেও স্পষ্টভাবে দেওয়া নাই, তখন ওই জিনিসটার সমাধান তুমি দিবা কিভাবে? যেমন করোনার সময় নামাজের সিস্টেম ফালাইছে কিনা?
পাল্টাইছে না? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের প্রত্যেকটা দলিলের কিতাব বের করে দেখেন, খাতার ফাঁক করে দাঁড়ানোর কোনো বিধান নাই, কোনো বিধান নাই যে ফাঁক ফাঁক হয়ে গাড়িব 3 ফুট দূরত্ব, 3 হাত দূরত্ব, 1 হাত দূরত্ব, এরকম কোনো বিধান ইসলামে নাই। কিন্তু আমরা নামাজ ফাঁক করে পড়ছি কিনা? পড়ছি। তাহলে এটা কোরআনে তো নাই। যারা মাযহাব মানেন এরা তো ফাঁকা বেলাই করছে, কথা ঠিক না? এটা তো কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, কোন হাদিসের কিতাবেও নাই। তো এটা এইভাবে করলা কেমনে? ওই ব্যাপারে রাসূল বলতেছেন, ও মুয়াজ, যদি দেখো বিষয়টা কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন তুমি সমাধান দিবা কিভাবে? তখন মুয়াজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমি কি করব জানেননি? আমার ইজতিহাদ বা গবেষণার দ্বারা মীমাংসা করব। কি দ্বারা? গবেষণা। মানে চিন্তার দ্বারা চিন্তা করব যে এটা তো কোরআনে নাই, এটা হাদিসেও নাই, কিন্তু এরকম তো কিছু একটা কোরআনে আছে, হাদিস আছে। এই কোরআন হাদিস দিয়ে গবেষণা করতে 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 ওই যে দই যেভাবে মৈথুন করে করে দুধ থেকে যেইভাবে ঘিটা বের করে, উনি বলে কোরআন সুন্নাহকে এইভাবে গবেষণা করতে 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 এইটা থেকে একটা মাসালা আমি বের করে সমাধান দিয়ে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি মিল্লা গবেষণা কইরা একটা মাসালা বাইর কইরা দেলাইলে এটা মানা যাবে না, বরং তারাই গবেষণা করবে, তারাই ইজমা করবে যারা যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে সবাই মানে ওই সমস্ত উলামায়ে কেরাম মিলে সেটাকে গবেষণা করে বের করবেন। ওই যেমন করোনার সময় আপনার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে, এই মাসালাটা কি আমরা বের করছি না বিশ্বের সমস্ত বুজুর্গানে দিন, বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একত্র হয়ে একটা ফয়সালা বের করেছেন যে কি এই করুণ পরিস্থিতিতে, এই ভয়াবহ পরিস্থিতিতে একটু ফাঁক করেও দাঁড়ানো যায়, যেহেতু ফাঁক করে দাঁড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা নাই। সুবহানাল্লাহ বলেন না? কি নাই? নিষেধ নাই। এই কথা নাই যে ফাঁক করে কোনোদিন দাঁড়াইতে পারবা না। যদি এই কথা উল্লেখ থাকতো তাহলে দাঁড়াইলে আমাদের গুনাহ হইতো। কিন্তু বলা আছে তোমরা কাতার একজনের সাথে আরেকজনের চেপে চেপে দাঁড়াও, লেগে লেগে দাঁড়াও, কিন্তু ফাঁক করে দাঁড়ায়ও না। এই ব্যাপারে প্রত্যক্ষভাবে একদম সরাসরি কোনো নিষেধাজ্ঞা নাই। এই জন্য সবাই মিলে গবেষণা করে বের করলেন যেহেতু নিষেধ নাই, আমরা তো সব সময় চেপে চেপেই দাঁড়াই, এই করুণ পরিস্থিতিতে আমরা একটু দূরে দূরেই দাঁড়াই। কথা ঠিক কিনা? এটাকে বলে ইজমা, আর এটার নামই হচ্ছে মাযহাব। এটার নাম কি? এবার আসেন বাবা, এরপরে দেখেন ওনার উত্তরে রাসূল খুশি হয়েছেন, এবার হয়েছে যখন তিনি বললেন যে আমি আমার গবেষণার মাধ্যমে কোরআন সুন্নাহ থেকে দলিল বের করে, কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করে আমি সেটার সমাধান দিয়ে দেব। তখন মুয়াজের উত্তর শুনে আল্লাহর রাসূল বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার রাসূলের প্রেরিত ব্যক্তিকে এমন উত্তর দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ গো, মুয়াজের মতো এইরকম একজন জ্ঞানবান, এইরকম একজন বিজ্ঞবান ব্যক্তিকে তুমি যে আমি নবীর উম্মত করেছো, আমি নবীর সাহাবী করেছো, এই জন্য তুমি মনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। এরপরে ওই দেখেন লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা, এই মুয়াজের উত্তর শুনে আল্লাহ রাসূল তো শুকরিয়া আদায় করছেন, ওই পাশাপাশি আল্লাহ রাসূল তার উপরে সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল তার উপরে খুশি হয়ে বলেছেন, উত্তম জবাব দিয়েছো তুমি, যাও যখন কোরআন থেকে সরাসরি দলিল পাইবা কোরআন থেকে সেইটার সমাধান দিয়ে দিবা, যখন হাদিস থেকে পাইবা হাদিস থেকে সেইটার সমাধান সরাসরি দিয়ে দিবা, যখন কোরআনেও পাইবা না হাদিসেও পাইবা না স্পষ্টভাবে, তখন কোরআন সুন্নাহকে গবেষণা করতে করতে এটার মাঝখান থেকে একটা দলিল বের করে তুমি সমাধান দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না? এটাকে বলে মাযহাব। যেমন আসেন বাবা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের ইত্তেবা করলো সে যেন আল্লাহর ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এই ইতাআতের ব্যাপারে প্রায় 40টা আয়াত আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে কয়েকটা শোনাইতেছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ কয়
আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। তো আমরা আল্লাহর অনুসরণ করব, নবীর অনুসরণ করব। তো নবীর অনুসরণ করতে গিয়া আল্লাহর নবীর এমন কিছু সুন্নত আছে, এমন কিছু আমল আছে, যেই আমলগুলা রাসূল এক এক সময় এক এক রকম করতেন। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে নামাজের হাত বাঁধার যে বিধানটা, রাসূল যখন প্রাথমিকভাবে সাহাবায়ে কেরামদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানালেন, তারা কি নামাজে অভ্যস্ত? তারা কি নামাজ পড়ে অভ্যাস আছে? যারা নতুন সাহাবী তাদের কি নামাজ পড়ে অভ্যাস আছে? নাই। আল্লাহ রাসূল তাদেরকে কি শিক্ষা দিবে? নামাজ শিক্ষা দিবে। তো নামাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি করো? নামাজে দাঁড়াও। আল্লাহর রাসূল এইভাবে নামাজে দাঁড়ালেন। কিভাবে? এটা কিন্তু বুখারীর হাদিস, অস্বীকার করতে পারছেন। কিন্তু আমরা এটা মানি না কেন? কারণ আমরা হানাফি। আমরা কি বুঝছেন? এইভাবে দাঁড়াইছে। তো এইভাবে দাঁড়ানোর পিছনে কারণটা কি জানেন? এইভাবে দাঁড়ানোর পিছনে কারণটা হচ্ছে আল্লাহর রাসূল দেখতে পাইলেন যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নতুন নতুন রাসূল মুসলমান বানাইছে, এরা তো সারা জীবন মূর্তির পূজা করেছে। এখন রাসূলের কাছে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু মূর্তির মায়া ছাড়তে পারে নাই। আচ্ছা, এখানে যারা আছেন মাইন্ড করেন না, রাগ করেন না, যারা এটার অভ্যাস আছে, এরা যদি আমি কই আজকের থেকে ছেড়ে দিবেন, আপনি আমারে কয়া গেছেন যে আজকে আর খাইতেন না, আপনি কি মাগরিব পর্যন্ত থাকতে পারবেন? হ্যাঁ, একটা ভিডিও দেখি আমি আসতে আসতে নতুন জামাই গেছে বিয়া করতো, তার বুঝি এগুলা টানার অভ্যাস। তখন তো চাচা উঠটা চাওয়ার, নতুন চাচা উঠটা চাওয়ার সামনে তো টানন জানা কি করবো জানেননি? যেই স্টেজে জামাইরে বয়াইছে, স্টেজের পিছনে কাপড় আছে না, বিড়িরা কিন্তু সেট করে বিড়ি বার দিকে ধরে, ভিতর দিকে টানে। তার মানে তার অভ্যাসটা এতই খারাপ হয়েছে যে সে বিয়ার স্টেজে বসেও বিড়ি টানতে চায়। কথা ঠিক না? তো যাদের একটা জিনিসের প্রতি অভ্যাস হয়ে যায়, সহজে তারা সেটা ছাড়তে পারে না। তো ওই সমস্ত মানুষগুলি মূর্তির প্রতি এতটাই মায়া জন্মায় গেছে যে তারা মূর্তিকে ছাইরা নামাজে আসতে পারে না। এই জন্য তারা ছোট ছোট মূর্তিগুলা বগলের নিচে লইয়া নামাজে আইসা হাজির। বগলের নিচে লইয়া নামাজে আইসা হাজির। রাসূল নাবির নিচে হাত বাঁধে, তো তারা এইভাবে চাপ দিয়া রাখে। আল্লাহ রাসূল তো পিছনের খবর জানে কিনা? জোরে বলেন না। রাসূল নিজে বলছেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, কারণ আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আমি রাসূলের হাতের তালুর মধ্যে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফাআনা আনজুরু ইলাইকা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নি আনজুরু ইলা কাফফি হাযি। রাসূল বলেন, গোটা দুনিয়া আমার চোখের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি গোটা দুনিয়ার দিকে যখন লক্ষ্য করলাম, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সমস্ত কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পাইলাম। তাহলে সব রাসূল দেখেনি? রাসূল দেখতে পাইলেন। সাহাবীরা মূর্তি নিয়ে এইভাবে আইসা খাড়াইছে। আল্লাহর নবী বললেন যে এখন যদি তাদেরকে ধমক দিয়া বলে, এই বেয়াদব, আমি রাসূলের পিছনে নামাজে দাঁড়াইছো, মসজিদে আইসা নামাজে ঢুকছো, তুমি মূর্তির সাথে নিয়ে আসছো কেন? ধমক দিলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে কষ্ট পাবে। একটা জিনিস শিখাইতে গেলে ধমকায়া শিখানো যায় না, একটা জিনিস শিখাইতে গেলে সেটফেট দেয়া শিখানো যায় না, একটা জিনিস শিখাইতে গেলে মাধুর্যতার সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আবেগ দিয়া শিখাইতে হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কৌশল অবলম্বন করলেন। কৌশল অবলম্বন করে রাসূল বুকের উপরে হাত বাঁধলেন। কিসের উপরে? এখন যেটা বেশি ছুড়ু এটা পড়ে জায়গা, এটা রাখতে না, বড়টা কিন্তু আটকে রেখে লাইতে। রাসূল বলে এই সিস্টেম হবে না। কিছুদিন এইভাবে যাওয়ার পরে আবার রাসূল কি করলেন? নামাজের সিস্টেম পরিবর্তন করে ফেললেন, ছেড়ে দিলেন। কি করলেন? ছেড়ে দিলেন। এখন থেকে ছাইরা দেওয়ার পরেও কিছু কিছু কাইষ্টে আছে, যেগুলো ধরে নেয়। আল্লাহ রাসূল বললেন, মূর্তি থেকে তো কৌশলে তোমাদেরকে দূরে সরাতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, এখন থেকে আমাদেরকে বারবার তাকবীর দিতে হবে। কি দিতে হবে? রাফে আদান করতে হবে। রাফে আদান কি করতে হবে? রাফে তাকবীর। কিন্তু এমনি না, এমনি যদি কেউ তাকবীর দেয় তার তাকবীর হবে না। এমনি কানে লাগাইও যদি দেয়, উদ্দুরও যদি ওটা তাকবীর হবে না। তাকবীর হবে বগল মেলায়া। কিভাবে? আল্লাহু আকবার। এই বগল মেলতে হবে, নাহলে তাকবীর হইতো, কান পর্যন্ত উঠলে হইতো।
কারণ তাকবীরের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বগল পরিষ্কার, মূর্তি টুর্তি যাতে না থাকে। আল্লাহ রাসূল বারবার ওই যে যেমন ধরেন আল্লাহু আকবার নিয়ত বাদলেন, রুকুতে যাইব আল্লাহু আকবার, রুকুতে থেকে উঠব সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। ওই যে বারবার হাত তোলার যে সিস্টেমটা, আল্লাহর রাসূল যখন এই কৌশলে বান্দাদেরকে নামাজ শিখাইতে লাগলেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখাইতে লাগলেন, তখন যেই সমস্ত নতুন সাহাবীরা মূর্তির প্রতি এমন আসক্ততা ছিল, যারা মূর্তিকে চাইরা মুহূর্ত সময় থাকতে পারে না, তারা বলে এতদিন যার ইবাদত করছি, এতদিন যার পূজা করলাম, হে দিন নিজেরই নিজে সামলাইতে পারে না। তুই ক্ষমতা দূরে রস নাই কেন? তোর মতলা কেমন দিই ক্ষমতা দূরে লটকে থাক, ফরজ করে তাকবীর দিলেই এটা ফইরা যায়, বারবার তুলে তাকবীর দিলেই ফইরা যায়। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম নিজে থেকে বিরক্ত হয়ে বললেন, যেই খোদা নিজেকে নিজে সংরক্ষণ করতে পারে না, ওই খোদা কোনোদিন আমাদের খোদা হইতে পারে না। বরং আমাদের খোদা তিনি যাকে সংরক্ষণ করতে হয় না, বরং যিনি তামাম সৃষ্টি জগৎকে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম পরিবর্তন। তো রাসূল যে এইভাবে একবার বুকে, একবার নাভির নিচে, একবার সাইরা দিয়া করছেন, এটা কি সাহাবীরা দেখছে না? সাহাবীরা যারা দেখছে এটাই তো হাদিস হইছে, কথা ঠিক না? এটাই তো হাদিস হইছে। তো এই হাদিসটা তো বুখারীতে থাকবে, মুসলিমে থাকবে, সহিহ হাদিস তো থাকবেই, কিন্তু এটা আমরা অনুসরণ করব কিভাবে? তো রাসূল কিছু সময় বুকে বাঁধছেন, তাহলে নামাজ আমরা এমনি করতে হবে, আল্লাহু আকবার। ঠিক না? সুন্নতের আমল যদি করতে তিনটা একসাথে করব, কোন তিনটা যদি একসাথে করতে যায়, নামাজটা কি আমরা সুন্দর করে পড়তে পারব? এই জন্য মাযহাব ইমামে আযম আবু হানিফা গবেষণার মাধ্যমে বের করলেন, রাসূল পাকের এই দুইটা সুন্নতের থেকে আমি কোনটা নেব? একটা ছাইরা তো আর একটা ধরতে পারি না, একটা দইরা তো আর একটা ছাড়তে পারি না, এরকমটা তো হইতে পারে না। ইমামে আযম আবু হানিফা বললেন, ওর জগতের মানুষ যারা আমাকে তোমরা ভালোবাসো, আমাকে যারা তোমরা অনুসরণ করো, তোমরা আমাকে যদি ফলো করে থাকো, তাহলে আমি হানিফার নিয়ম হলো আমরা পুরুষরা হাত বাঁধবো নাভির নিচে। কিসের নিচে? নাভির নিচে। তো অনেকে প্রশ্ন করলো, হুজুর নাভির নিচে হাত বাঁধার হাদিসটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা তো বাদ হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা বলে, না না না, আল্লাহর নবীর কোনো হাদিসকে আমি ছেড়ে দিয়ে কোনো মাযহাব প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য তিনি বললেন, যারা পুরুষ তারা হাত বাঁধবে নাভির নিচে, যারা মহিলা তারা হাত বাঁধবে বুকের উপরে। নারী পুরুষ উভয় মিলে আল্লাহর নবীর দুইটা সুন্নতের উপর একসাথে আমল হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেমটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এগুলো বুঝে না। যেমন নামাজ ভাঙার কারণ, উযু ভাঙার কারণ আছে না? নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, উযুর ফরজ, উযুর সুন্নত, উযুর মুস্তাহাব, এই রকম যে কিছু বিধান আছে, ওই বিধানগুলি সরাসরি ভাবে হাদিসের মধ্যে উল্লেখ নাই, সরাসরি ভাবে কোরআনের মধ্যে উল্লেখ নাই। যদি একটা মানুষ হাদিসের সকল কিতাবও পড়ে ফেলে, সে শরীয়তের সম্পূর্ণ মাসালা সঠিকভাবে বুঝবে না, যতক্ষণ পর্যন্ত ফিকাহদের, ফকিহদের, মুফতিদের মাযহাবের কিতাবগুলি না পড়বে। কারণ ওইখানে উনারা সবগুলা ভাঙ্গিয়া, উনারা সবগুলা গবেষণা কইরা মূল মূল জিনিসগুলা তিনারা উঠায়া রাখছেন ওনাদের কিতাবে। ওইটা পড়লেই আমাদের হাদিস পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন বোঝার চেষ্টা করবেন, মাযহাব সুন্নতের বিপরীত না, বরং মাযহাব সুন্নত অনুযায়ী, সুন্নতকে সঠিক রাখতে, সুন্নতকে সুন্দর রাখতেই বরং মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা যে বলি হাদিস, হাদিস, এই হাদিস মূলত কার? নবীজি। হাদিস কার? কোরআন কার? আল্লাহর। কোরআন আল্লাহর, হাদিস নবীজির। এখন বলেন, হাদিস শরীফ যেই কিতাবগুলিতে লেখা হয়েছে, এই কিতাবগুলিকে কি হাদিসের কিতাব বলা হয় না কিতাবের নাম ধরে বলা হয়? যেমন অনেক সময় বলি না যে এটা বুখারীর হাদিস, এটা মুসলিমের হাদিস। তো হাদিস কি বুখারীর হতে পারে? হাদিস কি? যারা মাযহাব মানে নেরার দিকে গিয়ে দেখেন, হাদিসটা তুমি কই পেয়েছো? তো বলছে বুখারীর হাদিস। হাদিস তো বুখারী না, হাদিস তো নবীর, তো বুখারী বলে কইতে হবে। এর যদি সেবাটা ছালা, তাহলে মাযহাব মানবো। হাদিস তো নবীর, তো বুখারী খুঁজো কেন? তখন বলবে না 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 না,
হাদিস নবীর ঠিক আছে, কিন্তু সংরক্ষণ করছে ইমাম বুখারী, সংকলন করছে ইমাম মুসলিম, সংকলন করছে মানে একত্র কইরা আমাদের জন্য সহজ করে রাখছে ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, ইমাম বুখারী। এইরকম ভাবে হাদিসের যারা ইমাম ছিলেন তারা সেইগুলাকে সংরক্ষণ করেছেন। যেই রকম ভাবে রাসূল পাকের হাদিসগুলি কিতাবের মধ্যে সংরক্ষিত হওয়ার কারণে ওই কিতাবের নাম ধরে ডাকা হয়, এতে রাসূল পাকের হাদিসের কোনো অমর্যাদা হয় না। ঠিক সেইভাবে মাযহাবকে অনুসরণ করলে আল্লাহ রাসূলের হাদিসের প্রতি, সুন্নতের প্রতি কোনো অমর্যাদা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন ব্যক্তিটাকে মানব? এমন কি যে আল্লাহ সরাসরি কোরআনে বলছেন, দেখেন আল্লাহ কোরআনে বলেন ওয়াকালা তাআলা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যদি তোমরা কোনো কিছু না জানো, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন না? যে কোনো কিছু তোমরা যদি না জানো, আল্লাহ বলতেছেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো শরীয়তের মাসালা আমরা জানি না, ইমামে আজম জানেন, আমরা ওনাকে জিজ্ঞাসি, উনি আমাদেরকে ওনার কিতাব দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা শরীয়তের মাসালাগুলি পরিপূর্ণভাবে বুঝি না, এই জন্য ইমামদেরকে আমরা অনুসরণ করলাম, ওনারা আমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলেন। এই জন্যই মূলত মাযহাব মানতে হয়। মাযহাব ছাড়া আপনি নামাজ ঠিকঠাক করতে পারবেন না। তো বাবারা আমার, ইমামে আজম আবু হানিফা কেমন ছিলেন? তিনি ওনার ছাত্রের কত পাওয়ার দেখেন। একটা ঘটনা কই শেষ করব, ছোট্ট একটা ঘটনা। কেন আমরা ওনাকে মানব? উনি এত বড় পণ্ডিত ছিলেন যে তৎকালীন জামানা কেন, বর্তমান জামানা সহ ওনার চাইতে বড় আলেম ছিল না। তো এমন কি ইমামে আজম আবু হানিফার আলাদা আরেকটা মর্যাদা হলো, তিনি ছিলেন তাবেঈ। কি ছিলেন? তাবেঈ। কি বুঝছেন? নবীর পর কারা? সাহাবী, সাহাবীর পরে তাবেঈ, তাবেঈর পরে তাবে তাবেঈ। তো ইমামে আজম কিন্তু তাবে তাবেঈ না, সরাসরি তাবেঈ। এরপরে রাসূল বলছেন আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এই তিন যুগ হচ্ছে উত্তম যুগ। তার মানে নবীর যুগ, সাহাবীর যুগ, তাবেঈর যুগ, এই তিনটা যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। তাহলে এই তাবেঈর মধ্যে ইমাম আজম আবু হানিফা পড়েনি? যদি ইমামে আজম আবু হানিফা তাবেঈ হয়ে থাকেন, উনি যদি রাসূলের হাদিস শরীফের সেই তৃতীয় শ্রেণীর ব্যক্তিদের মধ্যে পড়ে থাকেন, অতএব হানাফি মাযহাবটাই শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোক খ্রিস্টান, কোন লোক? খ্রিস্টান লোক গেছে ইমামে আজম আবু হানিফার আটকাইবে, প্রশ্ন লয়া। আগে মনে কইছি আমি, মনে হইতেছে না। প্রশ্ন লয়া গেছে, একদিন গেছে যায়া দেখে উনি ঘুমাচ্ছেন, তখন আর উনারে ডাক দিল না, না দিয়ে এসে বসে। পরের দিন গেছে, যেই টাইমে যায় এই টাইমে তিনি ঘুমায়, কারণ যোহরের পর ঘুমানোটা রাসূলের পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা কথা ফাঁকাটা মনে হয়েছে কয়ালাই, একজনই দিন আমাদের বিচার দিছে। বিচারটা হইল, উনি কইতেছে যে আমি 2 রাকাত নামাজ পড়তাম না, এবারে 6 রাকাত হইরা দুধ বেরিয়ে গেছে। 2 রাকাত পড়তাম না, 6 রাকাত হইরা বেরিয়ে গেছে বারিন্দার। তার মানে মসজিদের ভিতরে যে মনে হয় 3G গতিতে চলে, কিন্তু মসজিদের বাইরে মনে 6G গতিতে চলে না নামাজ। আপনারা কইতেছি বারে অনেকে উঠে আর পরে এক লোক রাগ করেন না। বার আমাদের মধ্যে নিয়ত আমাদের কি, এটা তো আল্লাহ জানে, আমি তো আর জানি। আপনার নিয়ত যদি থাকে নামাজ, তাহলে আপনি বেঁচে গেলেন। না নিয়ত যদি থাকে জিলাপি, তাহলে শুনেন কপালকিত হইল। ও এক লোক কি করছে জানেননি? 3 দিন এক লাগা এক মসজিদে গেছে, 3 জুম্মা তো জিলাপি দিছে না, জিলাপি দিছে না মসজিদ। বেটার মনটা খারাপ, 5 গাড়ি মসজিদে যাইতামই না, মসজিদ ফালদায় গেছে আরেকটা, তো ঈদত গেলে মনে দিব। এরা জন গেছে গিয়া দে ইরাত চিন্নি নাই, খোঁজ নিয়ে দেখে আগে 3 দিন যারা গেছেন এটা তো বিরিয়ানি দিছে, খাইলো নি তোরা। 3 জুম্মা গিয়ে কিচ্ছু পাইছে না, 4th জুম্মা এ মসজিদ পাল্টানির কারণে যারা 3 দিন আগে গেছে এটার মধ্যে আজকে বিরিয়ানি দিছে। কখনো তার বার কয় রে আজকে জিলাপির বদলে তো বিরিয়ানি হইলো পাইলাম। তো এইরকম যদি হয়ে থাকেন কপালে এরকম শুরু তুই যাব, কিচ্ছু পাইতেন নাইবেন আর যাবেন উদ্দুরে জিলাপি খাইবেন, জিলাপি কতলা খাইবেন, কারণ আমি খাওয়া মন্দির সবাই বাজারে প্রতি জুমার দিন আমার থেকে জিলাপি খাইবেন, কিন্তু জিলাপির আশায় মসজিদে যেন আমরা না আসি।
কথা ঠিক কিনা? এটা বালা করে মাথায় ঢুকায় রাখেন। জিলাপি 20 টাকার জিলাপি খেলে আপনি উঠতেন না মিয়া। হ্যাঁ, আর এখানে 3টা জিলাপির জন্য আপনি নিয়তটারে অশুদ্ধ বানায় ফেলতেছেন। নাউজুবিল্লাহ। শুধরাইয়া যান বাবা। আর একটা কথা, এটাই শেষ কথা ছিল। 2 দিন গেছে ইমাম আজম আবু হানিফারে ঘুমো পেয়েছে। 3য় দিন কইতাছে টাইম ঘুমো, আমি 2 দিন আগে গেছি। আর ডাক দিয়া তুলো, ডাক দিছে। ইমাম আজম আবু হানিফা ঘুম থেকে উঠলেন, উঠে বলতেছে কি হইছে? বলে হুজুর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেন। কি উত্তর? আপনারা যারা মুসলমানের পণ্ডিত আছেন, আপনারা তো কয়াতা হইল যে জমিনের মধ্যে যদি মুত লাগে জমিন নাফাক হয়ে জায়গা, জমিনে যদি গোবর লাগে গোবর তাহলে জমিন নাফাক হয়ে জায়গা, কাপড়ও যদি গোবর লাগে মূত্র লাগে যে কোনো নাপাক কিছু লাগে কাপড় নাফাক হয়ে জায়গা। তো আমি জানতাম চাই আসমানও যদি গোবর লাগে নাফাক লাগে তাহলে এটা পরিষ্কার করবেন কি দিয়া? আপনার কাপড়ে যখন ময়লা লাগে, কাপড় যখন নাপাক হয় তখন তো দৌত করলে কাপড় পাক হয়ে যায়। আপনারাই বলেন জমিনও যদি নাপাক লাগে জমিনটারে মাটি দিয়ে একটা লেপ দিলাইলে জমিন পবিত্র হয়ে যায়। জমিনে যদি একটু পানি ঢেলে দৌত করে দেন জমিন পবিত্র হয়ে যায়। তো আসমান যদিও পবিত্র হয়, আসমান পবিত্র করবেন কি দিয়া? উনি তো টেনশনে বেড়ে গেলেন, কিরে এটা তো একটা প্রশ্ন। জমিনের মাসালার আমি জানি কিন্তু উপরের মাসালার আমি জানি। উনি কইতেছে এই মুহূর্তে এটার উত্তর আমার জানা নাই, এই মুহূর্তে এটার উত্তর আমার জানা নাই, তোমাকে আমি পরবর্তীতে খুঁজ করে তোমাকে বের করে উত্তরটা তোমাকে জানিয়ে দেব। এই লোক কইতেছে ওই দেখো পারে না মিলেনি, কত সহজ একটা প্রশ্ন পারে না, যাইতেছে আস্তে আস্তে জায়গা। তখন দরজার মধ্যে দারোয়ান হিসেবে বসা ছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, যিনি ইমামে আজম আবু হানিফার একনিষ্ঠ ছাত্র, খুব কাছের ছাত্র। উনি বলতেছে কি হইছে ভাই, উস্তাদের সাথে দেখা হইছে? হইছে। তোমার উস্তাদ আমার উত্তরটা দিতে পারছে না। কি প্রশ্ন করলো আমার হুজুর উত্তর দিতে পারছে না? এটা তো হইতেই পারে না, কারণ পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আমার উস্তাদে জানে না। সুবহানাল্লাহ বলেন না। তখন কইতেছে ইসলাম আর যে জমিন নাফাক লাগলে জমিন পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে জায়গা, এই মাটি দিয়া মর দিলে পবিত্র হয়ে জায়গা। তো আসমান নাপাক হলে আসমানও যদি লেদা লাগে তাহলে এটা পরিষ্কার করবো কি দিয়া? তখন ইমামে আবু ইউসুফের রাগ উঠে গেছে। ওইটা কোনো প্রশ্ন? মনে মনে কইতেছে এগুলা কোন প্রশ্ন? আমার হুজুর এত বড় ইমাম, উনাকে এরকম প্রশ্ন করো তুমি? দাঁড়াও, তোর জন্মের শিক্ষাটা দিয়ে দিব। উনি কইতেছে প্রশ্নটা কি আবার বলো তো? জমিন নাপাক লাগলে জমিন পবিত্র করো মাটি দিয়া, জমিনে নাপাক লাগলে জমিন পরিষ্কার করো পানি দিয়া, জমিনে নাপাক লাগলে এই নাপাক জমিনকে পাক করো তোমরা পানি মাটি এইগুলা দিয়া, তাহলে আসমানে নাপাক লাগলে আসমান পরিষ্কার করবে কি দিয়া? উনি ঠাস করে খাড়িয়ে উঠা কেরে গোড়ার ডিম দিয়া। কি দিয়া? কিসের ডিম? এ উঠছে আরো আসে কই দ উস্তাদের থেকে ছাত্র আরো বড় পাগল। এই বেহুদ গুনালে গোরা কি ডিম পারে রে? কথা আসমানও কি গুফর তোর বাপে কে লাগাইব রে? গোরার ডিম পারাটা যে এরকম অসম্ভব, আসমানের নাপাক লাগাটা অসম্ভব। অতএব যেটা অসম্ভব এইটা নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। কথা ঠিক কিনা? তার মানে তোমার নিয়ত বালা না, তুমি আইছিলে আমার উস্তাদের বেইজ্জত করতে, এখন বেইজ্জত হয়ে করতে বেরো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কিছু কিছু সময় দলিলে কাজ হয় না, দলিল লাগে। দলিল টলিল কনা, দলিল টলিল সাটা ডেগে ডেস্কি বাড়ি কট্টা সিবি সাবি একসাথে আমরা কয়া থাকি। তো অনেক সময় দলিলে কাজ হয় না, দলিল ব্যবহার করতে হয়, যুক্তি। কথা ঠিক না বেঠিক? তো সেই ইমামে আজম আবু হানিফাকে আমরা অনুসরণ করি, আমরা ওনাকে ভালোবাসি, আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত ওনাকে আমরা মেনে যাব। কারণ উনি আমাদেরকে দ্বীনের মাসালাগুলি খুব সহজ করে আমাদের জন্য তিনি উপস্থাপন করেছেন। এই জন্য ওনার কাছে আমরা কিয়ামত পর্যন্ত ঋণী। কথা ঠিক না বেঠিক? আমরা রসুলকে মানি, আমরা রসুলকে অনুসরণ করি। রসুলকে ঠিকভাবে অনুসরণ করতে গিয়া আমরা মাযহাব মানি, যেন একটা নিয়ম নীতির মাধ্যমে রসুলকে অনুসরণ করতে পারি। বাড়াবাড়িও যেন না হয়, ছাড়াছাড়িও যেন না হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত। কাটা দিছে।